গানের সুরে গজল পাঠ করা, যারা 2 মিনিটের মধ্যে স্টেজে ওঠার পরে এই সমস্ত বক্তারা এমন একটা গজলের সুর বের করে যেটা দাঁড়াতে এদের ব্রেন সরাসরি জলসা স্থল থেকে সিনেমার হল পর্যন্ত পৌঁছে যায়। বেশ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা এবং সমালোচনা একটি বিষয় নিয়ে হচ্ছে, গানের সুরে গজল পাঠ করা বা গানের সুরে নাচ পড়া বা কোনো ফিল্মি গজল বা গানকে বা কোনো কিছুকে স্টেজ মঞ্চে বলা বা পড়া কেমন। এ সম্পর্কে আমি আপনাদেরকে একটি হাদিস সরাসরি সিহাসিত্তার তিরমিজি থেকে এবং সঙ্গে মুসনাদ আহমদ বিন হাম্বল 12,545 নম্বর হাদিস এবং আবু ইয়ালা 3,432 নম্বর হাদিসে আসে, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুল যিকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে গমন করবে, যখন তোমরা জান্নাতের বাগিচাতে ঘুরবে, একটু ফল নিয়ে নেবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? রাসূল বলছেন, হালাকু যিকর, জিকিরের মাহফিল, যে জায়গাতে যে মজলিসে আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ, দিন, মজহাব, ঈমান, ইসলামের জিকির হয়, সেটা হলো জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা। সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। এখন আমার আপনাদের কাছে কমন সেন্সে একটা কথা পেশ করতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে এটা যে একজন মানুষকে একজন ভালো কারি বা একজন ভালো স্পিকার বা একজন ভালো বক্তা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রেখে নাচ শুনিয়ে কেরাত করে দুনিয়ার দিক থেকে তাদের মনকে সরিয়ে আখিরাতের দিকে করে। একটা জলসা প্রোগ্রামের উদ্দেশ্য তাই যে দুনিয়া ভুলে গিয়ে কেবলমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহকে স্মরণ করা, কোরআন সুন্নাহকে স্মরণ করা, প্রকৃত দিন ইসলাম শিক্ষা করা। তো অনেকক্ষণ পরিশ্রমের পরে দর্শক শ্রোতাকে দুনিয়ার দিক থেকে বিমুখ করে আখিরাতের দিকে মুখকে ঘুরিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের সমাজের কিছু বক্তা, কিছু গজল পড়া শায়ের, নাতখা রয়েছে যারা 2 মিনিটের মধ্যে তাদের এই অবস্থাকে চেঞ্জ করে দেয়, যাদের মুখকে, যাদের ফেসকে, যাদের মেন্টালিটিকে, যাদের চিন্তা ভাবনাকে দুনিয়া থেকে সরিয়ে দিনের দিকে আকৃষ্ট করা হয়। কিন্তু স্টেজে ওঠার পরে এই সমস্ত বক্তারা এমন একটা গজলের সুর বের করে যেটা দাঁড়াতে এদের ব্রেন সরাসরি জলসা স্থল থেকে সিনেমার হল পর্যন্ত পৌঁছে যায়। শরীয়ত সম্মত এটা জায়েজ হতে পারে না, এটা ঠিক নয়। এ বিষয়ে তাদেরকে লজ্জিত হওয়া দরকার এবং এমন কর্মকাণ্ড থেকে দূরে সরে আসা দরকার। এ সম্পর্কে সৈয়দি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও প্রকাশ্যভাবে এই জিনিসটাকে বিরোধিতা করেছেন। তো আমাদের প্রত্যেকের উচিত হবে যে সরাসরি কোনো ফিল্মি অ্যাক্টিং, ফিল্মি গান বা ফিল্মি গজল বা ফিল্মের মধ্যে কোনো ভালো কথা যদি পাওয়া যায় এবং সেই কথাটা যদি নসিহত আমেজ হয়, কাউকে বলতে হয়, তো ফিল্মি অ্যাকশানে না বলে, ফিল্মি আন্দাজে না বলে, ফিল্মের সুরে না বলে নিজের মতো নতুন আন্দাজ করে লোককে বুঝিয়ে দেওয়া যে এই কথাটা ভালো। কিন্তু তার দ্বারাতে যদি মানুষের ব্রেন সরাসরি জলসা স্থল থেকে সিনেমা হল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এমন কর্মকাণ্ড থেকে আমাদের পিছিয়ে থাকা একান্ত আবশ্যক, একান্ত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দিন ইসলামের উপরে সঠিকভাবে দণ্ডায়মান থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।